আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন পাটোয়ারি। আমার পেজের নাম হলো জসিম ভাই 02 এবং জসিম ভাই 08। এই দুই পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভকামনা রইল সব প্রত্যেকের জন্য। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে আপনারা কীভাবে পেজে ফলোয়ার বাড়াবেন এবং স্প্যাম থেকে রক্ষা পাবেন। আপনারা কী করলে স্প্যাম হবে, পেজের সমস্যা হবে। তো আমরা এই দুটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং কি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে আপনারা শিখে এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সবসময় বলি, আপনারা ফেসবুকের গাইডলাইনগুলোকে মেনে কাজ করবেন, তাহলে আপনি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন। আর যদি আপনাকে ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে জানতে হয়, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। কারণ আপনি যেমন চাচ্ছেন যে কিছু শিখতে বা এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে, তাহলে এইভাবে অন্যরাও তো চাচ্ছে যে তারাও এই প্ল্যাটফর্ম থেকে ফেসবুকের বিভিন্ন গাইডলাইনগুলোকে জেনে শুনে বুঝে তারপরে এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে। তো অবশ্যই আপনারা নিজেও শিখবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো আসেন ইনশাল্লাহ আমরা চলে যাই আমাদের যে মূল টপিক, যে আপনি কিভাবে পেজে ফলোয়ার বাড়াবেন এবং স্প্যাম কী করলে স্প্যাম হয়। এই দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করব। অবশ্যই এই দুটি বিষয় ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করবো এবং আপনাদেরকে সম্বন্ধে বলবো। তো আপনারা অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা নিজেরাও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসেন নাম্বার 1, আপনি কীভাবে ফলোয়ার বাড়ে। তিনটা কারণে, তিনভাবে ফলোয়ার বাড়ে। এক হলো আপনি যত বেশি নতুনদের ভিডিওতে কমেন্ট করবেন, নতুনদেরকে ভালোবাসা দিবেন, অত বেশি দ্রুত আপনার ফলোয়ার বাড়বে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন নতুন যারা আছে তাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। তাদের ভিডিওতে যত বেশি কমেন্ট করবেন তত বেশি আপনার ফলোয়ার বাড়বে। এই একটাভাবে আপনি ফলোয়ার বাড়াতে পারেন। নাম্বার 2, পেজের ফলোয়ার বাড়ে যখন আপনার ভিডিও ভাইরাল হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হবে না ততক্ষণ পর্যন্ত আপনার ফলোয়ার বাড়বে না। আপনার ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনার ফলোয়ার বাড়বে। নাম্বার 3 তো হলো, ভিডিও যদি ভাইরাল হতে হয় আপনাকে ভাইরাল টপিক নিয়ে কাজ করতে হবে এবং ইউনিক কন্টেন্ট টপিক নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যখনই ইউনিক কন্টেন্ট তৈরি করবেন, যখনই শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করবেন, তখন আপনার ভিডিও একজন দেখবে, আপনার ভিডিও একজন শেয়ার করবে, তাহলে এইভাবে আপনার ভিডিওটি ভাইরাল হবে এবং ফরিতে যাবে। তো অতএব আপনারা চেষ্টা করবেন যেভাবে করলে আপনার ভিডিও ভাইরাল হবে সেইভাবে কাজটি করার জন্য এবং ভিডিও তৈরি করার জন্য। সবসময় শিক্ষামূলক ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এবং ইউনিক ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, তাহলে একজন আপনার ভিডিও দেখবে এবং আপনার ভিডিও শেয়ার করবে। এইভাবে আপনার ভিডিও ভাইরাল হবে। আর ভাইরাল হলে আপনার পেজের ফলোয়ার বাড়বে। এবার আসি আপনি কী করলে স্প্যাম থেকে রক্ষা পাবেন। আপনি কী করলে স্প্যাম থেকে রক্ষা পাবেন সে সম্বন্ধে আলোচনা করি। আপনারা যদি কারো ভিডিওতে গিয়ে একই কমেন্ট বারবার করেন তাহলে আপনার স্প্যাম হয়ে যাবে। যেমন আমরা কারো ভিডিওতে কমেন্ট করি ধন্যবাদ। এইভাবে আপনি 3বার 4বার 5বার করতে পারবেন না। 2বার 3বারের পরে যখন 2বার 3বার করবেন তখন আপনাকে ফেসবুকে একটা ওয়ার্নিং দিয়ে দিবে। এটার পরে আপনি যখন আবারও বারবার ভুল করবেন তখন আপনাকে ফেসবুক আপনার কমেন্ট ব্লক হয়ে যাবে। এরপরে যখন আবার ভুল করবেন তখন ফেসবুক আপনাকে একটা ইস্যু দিয়ে দিবে। এরপরে যখন আবার ভুল করবেন তখন ফেসবুক আপনাকে একটা স্টিক দিয়ে দিবে। আর স্টিকটা হয় মূলত, যেমন অনেক সময় 30 দিনের জন্য স্টিক দেয়, অনেক সময় 60 দিনের জন্য স্টিক দেয়, অনেক সময় 90 দিনের জন্য স্টিক দেয়, অনেক সময় 180 দিনের জন্য স্টিক দেয়। আর 180 দিন মানে কি আপনি বুঝতে পারছেন? 180 দিন মানে হলো 6 মাস। আর স্টিক দিলে 6 মাস পর্যন্ত যদি ফেসবুক আপনার পেজে স্টিক দিয়ে দেয়, তাহলে আর আপনি প্ল্যাটফর্মে কখনো কাজ করলেও আপনার কোনো লাভ হবে না। আপনি কাজ করতেই পারবেন, কোনো লাভ হবে না। তার কারণ হলো স্টিক যখন দেয়, পেজে যখন ইস্যু আসে বা স্টিক যখন আসে তখন ভিডিও ভাইরাল হয় না। তখন ভিডিও মানুষের সমস্ত লোকজনের কাছে, অন্য মানুষের কাছে আপনার ভিডিও সাজেস্ট করে না। ফেসবুক আপনার ভিডিও সাজেস্ট করে না। তখন আর আপনি ভিডিও ছাড়তে পারবেন না, আপনার ভিডিও কেউ দেখবে না। আর আপনার ভিডিও যদি কেউ নাই দেখে তাহলে তো সে লাইক করতে পারবে না, সে কমেন্ট করতে পারবে না, সে আপনার ভিডিও শেয়ারও করতে পারবে না। তো অতএব আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি একই কমেন্ট বারবার করতে পারবেন না। 5-7 বার যখন করবেন তখন আপনার ভিডিওতে একটা ব্লক চলে আসবে বা আপনার মনে করেন একটা ইস্যু চলে আসবে বা একটা স্টিক চলে আসবে। তো অতএব আমাদেরকে সাবধান। আপনারা সবসময় চেষ্টা করবেন, আপনার কোনো ভিডিওতে যদি কমেন্ট করেন যে ধন্যবাদ, আরেকটা ভিডিওতে কমেন্ট করবেন ধন্যবাদ ভাই, আরেকটা ভিডিওতে কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ, আরেকটা ভিডিওতে আপনি কমেন্ট করবেন আল্লাহ পাক আপনার মঙ্গল করুক, আরেকটা ভিডিওতে আপনি কমেন্ট করবেন
আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, এইভাবে ঘুরে গেড়ায় আপনাকে কমেন্ট করতে হবে। আপনি যদি একই কমেন্ট বারবার করেন তাহলে কিন্তু আপনি স্টিক খেয়ে যাবেন বা আপনাকে ইস্যু দিয়ে দিবে ফেসবুক। তাহলে অতএব সবসময় চেষ্টা করবেন এইভাবে কাজ করার জন্য। তো অতএব আমরা এগুলা থেকে, দ্বিতীয়ত হলো আপনি যখন রিইউজ করবেন, মানে একই ভিডিও দুইবার আপলোড করবেন বা একই ছবি দুইবার আপলোড করবেন, মানে এটাকে রিইউজ বলে। একই ছবি বা একই ভিডিও দুইবার একের অধিক আপনি কখনোই আপলোড করতে পারবেন না, এটাকে রিইউজ বলে। আর এটাকে স্পাম হিসেবে নিয়ে ফেসবুক আপনাকে একটা স্পাম দিয়ে দিবে। আর স্পাম যখন দিবে আপনি একবার দুইবার করবেন, ওই সেম আপনাকে একটা ইস্যু দিয়ে দিবে, একটা স্টিক দিয়ে দিবে, তখন আর আপনি পেজে কাজ করে কোনো লাভ হবে না। তো অতএব আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আর আপনি যখন ভিডিও তৈরি করবেন আপনার ভিডিও যেন ক্লিয়ার দেখা যায়, স্পষ্ট দেখা যায়, আপনার কথাগুলো যেন স্পষ্ট শোনা যায়, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। তা না হলে কিন্তু আপনার ভিডিও যদি স্পষ্ট না দেখা যায়, ক্লিয়ার না দেখা যায়, তো আপনারা এইভাবে কাজ করার চেষ্টা করবেন। তাহলে আপনার পেজে কখনো স্প্যাম আসবে না এবং স্প্যাম হবে না এবং ইস্যু আসবে না, বা স্টিক আপনাকে কখনো ফেসবুক দেওয়ার সুযোগও পাবে না। তো আপনারা যদি সঠিক নিয়মে কাজ করেন তাহলে আপনারা এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন। আর আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো, আপনারা ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের এই জসিম ভাই 02, জসিম ভাই 08 এই দুটি পেজের সাথে থাকবেন। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমাদের পেজ থেকে দেখছেন ইনশাল্লাহ ফলো বাটনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পেজের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।